নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 যারা ক্লাস 4 থেকে পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য মডেল সেট বই থেকে সেট 5-এর তোমাদের ইংরাজির আনসারগুলো করে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে পড়তে হবে, পড়ে তোমাদেরকে আনসার করতে হবে। প্যাসেজটা কি দেওয়া আছে? রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একজন বিখ্যাত মহান কবি। হি ওয়াজ বর্ন অ্যাট জোরাসাঁকো, তিনি জন্মেছিলেন জোরাসাঁকোতে। হিজ ফাদার্স নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর। হি কম্পোজড এ বুক অফ পোয়েমস, তিনি কবিতার একটি বই লেখেন কল্ড গীতাঞ্জলি, বইটার নাম গীতাঞ্জলি। হ্যাড ওন দ্য নোবেল প্রাইজ, এই গীতাঞ্জলি কবিতা বইটা লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। হি এস্টাবলিশড শান্তিনিকেতন, শান্তিনিকেতন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দিস ইজ নোন অ্যাজ বিশ্বভারতী, বিশ্বভারতী এটা এখন বর্তমানে বিশ্বভারতী নামে পরিচিত। দিস গ্রেট ম্যান ইজ নোন অ্যাজ কবিগুরু, এই মহাপুরুষ আজকে আমাদের কাছে কবিগুরু নামে পরিচিত। 1 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন অ্যাট, রবীন্দ্রনাথ জন্মেছিলেন কোথায়? এখানে দেওয়া আছে জোড়াবাগান, জোড়াসাঁকো, সিমলা, জয়পুর। আনসার কি হবে? আনসার হবে জোড়াসাঁকো। খেয়াল করবে, দেখো জোড়া দেখে জোড়াবাগানে যেন ঠিক মেরে দেও না, খুব কাছাকাছি আনসার দিচ্ছে এরা, তো একটু সতর্ক হয়ে কনসাস হয়ে আনসারগুলো করতে হবে। 2 নম্বরে দেওয়া আছে রবীন্দ্রনাথ হ্যাড ওন দ্য নোবেল প্রাইজ ফর দ্য বুক। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন কোন বই লিখে? না, বইগুলোর নামগুলো দেখো সবকটা জি দিয়ে আছে, প্রথম 3টে অপশানই। অপশান সি হবে গীতাঞ্জলি, গীতাঞ্জলি লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 3 নম্বর শান্তিনিকেতন ইজ নোন অ্যাজ, শান্তিনিকেতন কি নামে পরিচিত এখন? শান্তিনিকেতন এখন বিশ্বভারতী নামে পরিচিত। দেখো অপশান বিতে দেওয়া আছে বিশ্বভারতী, অপশান এও বিশ্ব দিয়ে আছে কিন্তু বিশ্ববাণী, একটু খেয়াল করে করতে হবে আনসারগুলো। এস্টাবলিশ মিন্স, এস্টাবলিশ মানে হচ্ছে স্থাপন করা, এখানে সেট আপ মানে স্থাপন করা। তো বাকি মানেগুলো আমি বলে দিচ্ছি, দেখুন প্রেয়ার মানে প্রার্থনা করা, ব্রাইট মানে উজ্জ্বল, সারপ্রাইজ মানে অবাক হওয়া, তাহলে সেট আপ হয়ে যাবে এস্টাবলিশের মিনিং। রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, হেয়ার গ্রেট ইজ, গ্রেট এখানে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, প্রিপোজিশন, নাউন না অ্যাডজেক্টিভ? দেখো পোয়েটটা আগে আমাদেরকে খেয়াল করতে হবে, পোয়েট হচ্ছে নাউন, নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে অর্থাৎ নাউনকে যে ওয়ার্ডটা কোয়ালিফাই করে সেই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, তাই এখানে গ্রেট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। গোগল হ্যাড স্পেন্ট ইন হিজ কাজিনস হোম, গোগল তার কাজিনের বাড়িতে ছিল, কতদিন ছিল? এ উইক, 1 সপ্তাহ ছিল। তারপরে আছে সুজয় বাইজ এ, সুজয় কেনে, সুজয় কিনেছে, কি কিনেছে? বাই মানে কেনা, কি কিনেছে? না কিনেছে ডল, পুতুল কিনেছে। মিমি অ্যান্ড রাজু ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার, মিমি আর রাজু ওয়ান্টেড টু হিয়ার চেয়েছিল শুনতে, কি শুনতে? এ বেড টাইম স্টোরি, বেড টাইম স্টোরি মানে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে যে গল্প শোনা হয় সেই গল্প শুনতে চাইছিল। ফ্রম দেয়ার তাদের কার কাছ থেকে শুনতে চেয়েছিল? না মাদার, মায়ের কাছ থেকে শুনতে চেয়েছিল। গ্র্যান্ডফাদার দেখে বা গ্র্যান্ডমাদার দেখে যেন ঠিক দিও না, এটা মায়ের কাছ থেকে শুনতে চেয়েছিল। 9 নম্বরে আছে ডিউরিং দ্য আফটারনুনস, 9 নম্বরে আছে কি ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ, আফটারনুন মানে কি বিকেলবেলায়, বিকেলবেলা রাইটার কেমন থাকতো? না বোর হয়ে থাকতো, না অ্যাংরি মানে রেগে যাওয়া, না স্যাড মানে দুঃখ পাওয়া, না হ্যাপি? না উত্তর হবে বোর্ড, বিকেলবেলাটা বোরিং লাগতো। তারপরে আছে ক্যামটস হ্যাভ, ক্যামটস তোমাদের গল্পেতে আছে, তোমাদের গল্পতে আছে যে ক্যামট কি, না ক্যামটের কি আছে? না ক্যামটের হচ্ছে যে শার্প টিথ আছে, এখানে দেখো শার্প টিথ কোথায় আছে? অপশান এতে আছে শার্প টিথ, না ক্যামটের শার্প টিথ থাকে সুন্দরবনেতে পাওয়া যায়, সুন্দরবনের নদীর জলেতে। দ্য ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজন্স, দ্য ওয়ার্ড কুইকলি, কুইকলি ইজ, কুইকলিটা এখানেতে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না প্রোনাউন না নাউন? কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বোঝার একটা সহজ উপায় আমি শিখিয়ে দিচ্ছি, কুইক, কুইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মনে রাখবে। এর সঙ্গে কুইকটার সঙ্গে যখনই আমরা এলওয়াই যুক্ত করব এটা হয়ে যাবে অ্যাডভার্ব। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করি, তাই অ্যাডভার্ব হয়ে যাবে কুইকলি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য,
বুড়ির মাঠেতে বহু মানুষ তারা জড়ো হয়েছিল কি এনজয় করতে? ক্রিকেট ম্যাচ, কাবাডি ম্যাচ, ফুটবল ম্যাচ, ব্যাডমিন্টন ম্যাচ। আনসার হয়ে যাবে কাবাডি ম্যাচ। পরে 13 নম্বরে কি আছে দেখে নাও। 13 নম্বরে আছে সুন্দরবন ইজ এ প্লেস অফ। সুন্দরবন জায়গাটা কেমন জায়গা? ইজ এ প্লেস অফ রিভার্স। সুন্দরবন হচ্ছে যে অনেক নদী আছে সুন্দরবনেতে, তাই সুন্দরবন ইজ এ প্লেস অফ হয়ে যাবে রিভার। তারপরে ঝিনুকস ফাদার কামস টু হোম। ঝিনুকের বাবা বাড়ি আসে এভরি উইকেন্ড। উইকেন্ড মানে কি? সপ্তাহের শেষে। সপ্তাহের শেষে যে ছুটি পাওয়া যায় শনি রবিবার, স্যাটারডে এবং সানডে, সেটাকে আমরা উইকেন্ড বলি। তা এটা এভরি উইকেন্ডসে ফিরে আসতেন, না সাম উইকেন্ডসে, না এভরি মান্থে, না এভরি ডেতে? আনসার হবে এভরি উইকেন্ড। প্রত্যেক উইকেন্ডেতেই ঝিনুকের বাবা বাড়ি ফিরে আসতেন। তারপরে নেক্সট, দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য। ওল্ড ওম্যানটা রেগে গিয়ে তাকিয়েছিল কিসের দিকে? অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকিয়েছিল। দ্য ক্যাটারপিলার স্যাট আন্ডার দ্য ড্যাশ ক্যারট, ক্যাবেজেস, কাউলিফ্লাওয়ার অ্যান্ড কোকোনাট। এর মধ্যে কোনটা হবে? না, মনে রাখবে যে ক্যাটারপিলার বসেছিল যে কোথায়? না ক্যাবেজের আন্ডারেতে, ক্যাবেজের নিচে। এটা তোমাদের কবিতা থেকে দেয়া হয়েছে। তারপরেতে 17টা দেওয়া আছে। বুক আর মেড অফ পেপার, আন্ডারলাইন ওয়ার্ডস পেপার ইজ। এখানেতে পেপারটা কি? এখানে কালেকটিভ নাউন, না অ্যাবস্ট্রাক্ট নাউন, না মেটেরিয়াল নাউন, না নান অফ দিস? পেপার দেখো একটা বস্তু, একটা মেটেরিয়াল, তাই এটা হচ্ছে যে মেটেরিয়াল নাউন হয়ে যাবে। প্লুরাল ফর্ম অফ লিফ ইজ। লিফের প্লুরাল ফর্ম হচ্ছে লিভস। সাধারণত যে ওয়ার্ডের শেষে এফ থাকে এটাকে যখন প্লুরাল করি আমরা ভিইএস হয়ে যায়, তাই লিফের প্লুরাল ফর্ম হয়ে যাবে লিভস। তারপরে ক্লোজ বাই এ ড্যাশ শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। এখানে কি শো? না পাপেট শো। পাপেট মানে হচ্ছে যে পুতুল, তার কাছাকাছি একটা পুতুল শো শুরু হতে চলেছিল। মনসুর সেলস ডলস। মনসুর ডলস বিক্রি করে। মেড অফ, ডলগুলো কিসের তৈরি? না ডলগুলো তোমাদের বইতেই আছে দেখবে, বার্ন্ট ক্লে মানে পোড়া মাটির তৈরি। পরের ভিডিওতে তোমাদের বাকি কোশ্চেনের আনসারগুলো দিয়ে দেবো।